স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কবে হবে এটা নিয়ে সবাই যথেষ্ট চিন্তিত। নতুন নোটিশ ভোটের আগে আসলো না ভোটের পরে আসবে, এইটা নিয়েও সবাইকে বলতে অনেক কথা শুনেছি। কিন্তু এর আসল উত্তর যে এতদিন কেন নতুন নোটিশ আসেনি, কেন দীর্ঘ ৮ বছর কোনো নতুন এসএসসি হয়নি এবং দীর্ঘ 10 বছর কেন নতুন করে আপার প্রাইমারির কোনো পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, এর উত্তর একমাত্র দিতে পারবো আমরাই। আমাদের পক্ষে এর উত্তর খোঁজা সম্ভব, আমরা এর উত্তর খোঁজারই চেষ্টা করব। নতুন নিয়োগ না হওয়াতে আমরাই বা কতটা নিজেদের দাবিটা তুলে ধরতে আন্দোলনে সামিল হয়েছি। যে সময়ে বিভিন্ন আন্দোলনগুলো সংগঠিত হচ্ছে, পিএসসির বিভিন্ন ছাত্রছাত্রীরা নিজেদের আন্দোলনগুলো সংগঠিত করছে, বিভিন্ন জায়গার স্থানীয় এলাকার মা বোনেরা নিজেদেরকে কেন্দ্র করে একটা বড় ধরনের আন্দোলন চালাচ্ছে এবং তাতে সরকার বাধ্য হচ্ছে তাদের দাবি দাওয়াগুলো মানতে। এবং যেখানে কিছুদিন আগেই কৃষক আন্দোলন এমন একটা রূপ নিল যেখানে আমাদের কেন্দ্র সরকার কৃষি বিল প্রত্যাহার করে নিতে বাধ্য হলো, তাহলে আমরা কেন আমাদের নতুন নোটিশ ছিনিয়ে নিতে পারছি না? তার একটাই কারণ, আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। তাই সবার কাছে অনুরোধ, আপনারা সবাই আগামীকাল অর্থাৎ 4ই এপ্রিল যে কালীঘাট অভিযান আছে সেই কালীঘাট অভিযানে আসুন। পারমিশনও করানো হয়েছে এবং আমরা সবাই সবার পাশে থাকব। আন্দোলনে কারা আসবেন? আন্দোলনে আমরা বিএডরা আসব। বিএডরা কিসের দাবি নিয়ে আন্দোলনে আসবো? আপার প্রাইমারি স্কুল সার্ভিস কমিশনের 9, 10 এবং 11, 12-এর গেজেটের দাবিতে। ডিএলএড ক্যান্ডিডেটরা কী জন্য আসবো? না, আমরা আসবো আপার প্রাইমারি দাবি নিয়ে। কিন্তু শুধুমাত্র আপার প্রাইমারির পরীক্ষা দীর্ঘ 10 বছর বন্ধ আছে এমনটা নয়, বিভিন্ন ক্ষেত্রে নিয়োগটাও ঝুলে আছে প্রাইমারির বিভিন্ন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ফলে স্বচ্ছতা আনার জন্য এবং দীর্ঘদিনের অচলায়তন এবং অচলাবস্থা যে আপার প্রাইমারি, সেই আপার প্রাইমারির জট কাটাতে আমরা সবাই আসব। একই রকমভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ স্কুলে যে অশিক্ষক কর্মী নিয়োগ, সেই অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রেও আমাদের আসতে কোনো বাধা নেই এবং এখানে সমস্ত ধরনের ক্যান্ডিডেট যারা বিএড করেছেন, যারা ডিএলএড করেছেন, যারা বিএড ডিএলএড করেননি কম্পিটিশনের জন্য খাটছেন, আলাদা যে কোনো পিএসসির পরীক্ষা দিচ্ছেন বা স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন, আপনারাও সবাই এখানে ঐক্যবদ্ধ হতে পারেন। কারণ 2018 সালের শেষ গ্রুপ সি এবং ডি বা অশিক্ষক কর্মী নিয়োগ হয়েছিল স্কুলে, দীর্ঘদিনও সেই একই রকম নিয়োগ বন্ধ। একইভাবে স্কুল এসআই যে পরীক্ষাটি নেওয়া হবে বলা হলো, সেই এসআই পরীক্ষাতেও অনেক বিএড ক্যান্ডিডেটরা তাদের দাবি জানাতে পারেন। এছাড়া বয়স বৃদ্ধির দাবিতেও এই আন্দোলন করা হচ্ছে। এই সমস্ত দাবিগুলো আমাদের আন্দোলনের মাধ্যমে তুলে ধরতে হবে সরকারকে, এবং যাতে দীর্ঘদিনের এই যে অচলাবস্থা, বিভিন্ন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এই যে একটা ছাত্রছাত্রীরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এই অধিকারের দাবিতেই আমাদের আগামীকাল অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখের আন্দোলন। সবাই এই আন্দোলনে আসুন এবং আন্দোলনে এসে আন্দোলনকে সাফল্যমণ্ডিত করুন। এই যে পিঁপড়েগুলিকে আপনারা দেখছেন, এই পিঁপড়েগুলি ছোট্ট একটা লাভাকে তুলে নিয়ে যাচ্ছে এতগুলো পিঁপড়ে। আমরা সবাই স্ক্রিনে দেখছি যে এত ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়েও কীভাবে তাদের ইউনিটটা বজায় রেখে তারা তাদের থেকে কয়েক গুণ ভারী একটা জিনিসকে টানতে টানতে উপরের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তারাও নিজেদের ইউনিটিটা রাখতে পেরেছে। আমরাও কি এই পিঁপড়ের কাছে শিক্ষা নিয়ে শৃঙ্খলাবদ্ধ হয়ে এগোতে পারছি? প্রশ্নটা আপনারা সবাই নিজেদের কাছে করবেন।
আমরা যদি আন্দোলন না করতে পারি, আমরা যদি নিজেদের দাবিটা সরকারের কাছে না তুলে ধরতে পারি, তাহলে আমরা কখনো যদিও চাকরি পাই, তাহলে ভালো শিক্ষার্থী কখনোই তৈরি করতে পারবো না। এবং অন্যায়কে আমরা মাথা পেতে নেব বিভিন্ন ক্ষেত্রেও। সত্যিই আমাদের লজ্জা লাগে, আমরা সুভাষচন্দ্র বসু, মাস্টারদা, সূর্য সেন, বিবেকানন্দ, বাঘা যতীন, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, রানী শিরোমণি প্রমুখের মতো বিভিন্ন প্রতিবাদী বিপ্লবী বাঙালির ঘরে আমরা জন্মেছি। আমরা মূক এবং বধির। ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সরকারি অর্থ সাহায্যের মাধ্যমে আমরা বিকিয়ে যাচ্ছি। আমরা অপেক্ষা করছি এসএসসি এসএলএসটি হবে কবে, কিংবা আদৌ কি হবে। বিহার সরকারের দিকে তাকিয়ে দেখলে দেখা যায় যে ছাত্রছাত্রীরা বাধ্য করছে, বিহারের ছেলেমেয়েরা সরকারকে বাধ্য করছে নোটিশ দিতে। আমরাও কিন্তু লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেব, কিন্তু আমাদের দাবিটা জানানোর জন্য আমরা তেমনভাবে নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে পারছি না। তাই আপনাদের সবার কাছে একান্ত অনুরোধ, আপনারা বিভিন্ন জায়গা থেকে নিজেরা আসুন, নিজেদের বন্ধুবান্ধবদেরকে আনুন এবং নিজেরা প্রচার করুন, যাতে সবাই তাদের সাথে অন্তত বেশ কিছুজন সমর্থক বা বেশ কিছুজন বন্ধুবান্ধবকে আনতে পারি এবং আন্দোলনকে সফল করে তুলে সরকারের কাছে আমাদের যে দাবি, দীর্ঘদিন যে এসএসসি বন্ধ, আপার প্রাইমারি বন্ধ, অশিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ যে আটকে আছে, সেই নিয়োগগুলো যাতে খুব তাড়াতাড়ি নিয়োগ হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানান। এবং যেহেতু আগামীকাল আন্দোলন, সেহেতু আপনারা বিভিন্ন গ্রুপগুলোতে ভিডিওটা ছড়িয়ে দিন, যাতে সবাই সচেতন হয়ে সবাই আমরা এগিয়ে আসি। ধন্যবাদ।